নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্দিষ্ট কতকগুলো মন্ত্র, যে মন্ত্রগুলো আমাদের রাশি অনুযায়ী সেই রাশির জাতক জাতিকাদের জপ করলে নিরন্তর অনেক বেশি লাভ আমরা পেতে পারি। আজকে যে রাশিটাকে নিয়ে আমরা আলোচনা করব সেই রাশি হলো ধনু রাশি। তো মন্ত্রগুলো বলার আগে ধনুরাশি সংক্ষিপ্ত বিবরণ কি আপনারা সকলেই জানেন যে রাশিচক্রের নবম রাশি হলো ধনু। এই ধনু রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ ফায়ার এলিমেন্ট অনুযায়ী বা তত্ত্ব অনুযায়ী ধনু রাশির এলিমেন্ট হলো ফায়ার এলিমেন্ট। স্বভাবগত দিক থেকে ধনুরাশি একটি দ্বিস্বভাব বিশিষ্ট রয়েছে বা দত্তক রাশি। এখানে দ্বিস্বভাব বা দত্তক কথার মানে সাধারণত রাশিগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়: স্থির, চর এবং দ্বিস্বভাব বা দত্তক। অর্থাৎ ধনুরাশির মধ্যে স্থিরের চরিত্রও আছে, চরের চরিত্রও আছে। অর্থাৎ ধনুরাশি একটি অগ্নিতত্ত্ব, কিন্তু সেই অগ্নিটা কিরকম দ্বিস্বভাব বিশিষ্ট, অর্থাৎ যে আগুন চড়েও বেড়াচ্ছে আবার কখনো স্থির হয়েও আছে, এইরকম একটি রাশি হলো ধনুরাশি। এই ধনুরাশির যারা জাতক জাতিকা তারা নিয়মিত যখন পুজো পাঠ করছেন তখন আমাদের ঠাকুরের সিংহাসনে কমন দেবদেবী হিসাবে বিষ্ণু বা নারায়ণ বা শিব বা গণেশ এদের ছবি বা মূর্তি আমরা সকলেই রাখি। কিন্তু রাশি অনুযায়ী যদি আমরা এই শিব পুজো করার সময় বা নারায়ণ বা বিষ্ণুকে ধূপ দেখানোর সময় বা পুজো করার সময় এই মন্ত্রগুলো জপ করতে পারি, বা বীজ মন্ত্র হিসাবেও কিছু মন্ত্র রয়েছে রাশি অনুযায়ী, সেগুলোকে জপ করতে পারি, তাহলে কিন্তু জীবন অনেক সৌভাগ্য লাভ হতে পারে, জীবনে অনেক সমৃদ্ধি আসতে পারে, অনেক পাপগ্রহের কবল থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। যাদের জন্ম ছকে প্ল্যানেটরি কম্বিনেশন খুব একটা ভালো নয় বা নানান অশুভ যোগ বিদ্যমান, তারা কিন্তু জীবনটাকে অনেকটাই সৌভাগ্যপূর্ণ করতে পারেন শুধুমাত্র এই নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করে। খুব সামান্য সময় লাগে এগুলো করতে, কিন্তু একটা রেগুলার হ্যাবিট যদি আমরা করে ফেলতে পারি ডেইলি বেসিস 2-5 মিনিট 10 মিনিটের, তাতে করে কিন্তু আমাদের জীবনটা কিছু হোক আর না হোক অনেক জটিলতা মুক্ত হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। অন্তত আমাদের সমস্যার জায়গাগুলো 100% চলে না গেলেও অনেকটাই কমে যেতে পারে শুধুমাত্র কতগুলো মন্ত্র জপের মাধ্যমে। তো আসুন দেখি যাদের জন্মরাশি ধনু তারা বীজ মন্ত্র হিসাবে কোন মন্ত্র রেগুলার বেশি জপ করবেন। বীজ মন্ত্র হিসাবে ধনুরাশি জাতকরা জপ করবেন ওম হ্রিম ক্লিম শ্রীম। ওম হ্রিম ক্লিম শ্রীম এই মন্ত্রটি 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার হতে পারে, তার অধিকও হতে পারে, যতটা আপনাদের পক্ষে সম্ভব, যতটা সময় আপনারা দিতে পারবেন। কিন্তু বীজমন্ত্র হিসাবে ধনুরাশি জাতক জাতিকারা যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে কিন্তু অত্যন্ত লাভবান হবেন, এই কথাটা বলতে পারি। যাদের জন্মরাশি ধনু তারা ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে যে মন্ত্রটি জপ করবেন সেটি হল ওম শ্রীং দেবকৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তায় নম। আর একবার বলি, ওম শ্রীং দেবকৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তায় নম। এই ক্ষেত্রেও তাই 11 বার, 28 বার, 51 বার অথবা 108 বার বা তার অধিক জপ। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য, নতুন ভিডিও বানানোর উৎসাহ যাতে আমি পাই। আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন, যাদের জন্মরাশি ধনু তারা যখন শিবলিঙ্গে জল দেবেন বা শিবের ছবিতে একটু ধূপ দেখাবেন তখন ডেইলি বেসিস শিবের কোন মন্ত্র আপনারা জপ করবেন
শিবের যে মন্ত্রটি করলে আপনারা অধিকতর লাভবান হতে পারেন, অনেক সৌভাগ্য লাভ করতে পারেন, জীবনটাকে শিবশক্তিতে ভরিয়ে তুলতে পারেন, সেই মন্ত্রটি হল ওম রামেশ্বরায় নমঃ। অত্যন্ত সহজ মন্ত্র, আপনারা সকলে জানেন, শুনেছেন। ওম রামেশ্বরায় নমঃ এই মন্ত্রটি বলে আপনারা শিবলিঙ্গে জল দিন অথবা শিবের মূর্তিতে একটু ধূপকাঠি দেখান। জপের সংখ্যা এই ক্ষেত্রেও সেই একই, 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার হতে পারে, তার অধিকও হতে পারে। যাদের জন্মরাশি ধনু, তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন, তারা যে মন্ত্রটা অতি অবশ্যই বলবেন সেটি হল ওম শ্রী ক্লিম ওম শ্রী ক্রিং ধরণীধারায় নমঃ। আর একবার বলছি, ওম শ্রী ক্রিং ধরণীধারায় নমঃ। ওম শ্রী ক্রিং ধরণীধারায় নমঃ। এই ক্ষেত্রেও তাই, 11 বার অথবা 28 বার অথবা 51 বার, না হলে 108 বার এই মন্ত্র বলে ভগবান বিষ্ণু বা নারায়ণের ছবিতে আপনারা ধূপ দিতে পারেন, পুজো করতে পারেন। এই মন্ত্রগুলো যদি রেগুলার বেসিস একটা প্র্যাকটিসের হ্যাবিট করতে পারেন, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর, সেটা 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 3 মাস হোক, একটা নির্দিষ্ট সময়ের পর দেখবেন আপনার জন্মকালীন গ্রহভিত্তিক বা নক্ষত্রগত যে বাধাই থাকুক না কেন, জন্মকালীন ছকের মধ্যে যত অশুভ যোগী থাকুক না কেন, আপনার বাস্তুতে যত নেগেটিভ প্রভাবই থাকুক না কেন, অথবা বাইরে থেকে আগত নানান নেগেটিভ শক্তিও কিন্তু আমাদের উপর কাজ করে, কুনজর কাজ করে, ব্ল্যাক ম্যাজিক কাজ করে, এইগুলো কিন্তু তখন আর আপনার উপর ক্রিয়াশীল হবে না। কারণ যত বেশি সংখ্যক জপ করতে পারবেন তত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন, আর যত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন ততটাই বেনিফিট আপনারা পাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।